হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আমার কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি চটপটা একটা আলুর রেসিপি, হিং আলু বা হিং আলু জিরে, যেটা খেতে ভীষণই চটপটা আর বানানো খুবই সোজা। এটা এমনি তো খাওয়াই যায় আর এটা খুব ভালো একটা টিফিনের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই এটা তৈরি করেছি। এই আলুর রেসিপি তৈরি করতে সেদ্ধ আলুর দরকার হবে, যেটার ভিডিওটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এখানে আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখেছি। ফ্রিজে রাখার পর এইভাবে করে কেটে নিচ্ছি। ফ্রিজে রাখলে আলুটা কাটতে বেশ ভালো সুবিধা হয়, সেই জন্য সেদ্ধ করার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে আধা ঘন্টা মতো, তারপরে এটা কাটলে বেশ সুন্দর করে কাটা যায় এটাকে। এই আলুগুলোকে প্রথমে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার আমি যাচ্ছি রান্নার দিকে। তার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আজকে আমার বানানো এই হিং আর জিরের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে। জিরেটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দেব হিং। আধা চামচ হিং দিয়ে দিলাম, দিয়ে একটু এগুলোকে ভেজে নেব। হিং আর জিরে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন থেতে করে নিয়েছি, সেই আদা রসুন থেতে করে নেওয়াটা দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো আদা রসুন থেতে করে দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, আপনি যদি সম্পূর্ণ নিরামিষ এটা বানাতে চান তাহলে রসুনটা স্কিপ করতে পারেন। এগুলো দেওয়ার পর একটুখানি ভাজা ভাজা মতো করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। কুচি করা কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার একটুখানি আদা রসুনের সঙ্গে এটাকেও একটু ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুর টুকরো করে রেখেছিলাম, সেই আলুর টুকরো সবটাই দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। যেহেতু এটা সেদ্ধ করা আলু, রান্না হতে খুব বেশি সময় লাগবে না। একটু হালকা হাতে নেড়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা স্বাদ অনুসারে দিতে হবে। এখানে আমি আধা চামচের মতো একটু নুন দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনি নিজের স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবেন। নুন দেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব। আঁচটা কিন্তু এখানে মিডিয়াম করে রাখা আছে। এই মিডিয়াম আঁচেই এই রান্নাটা পুরো কমপ্লিট করব। নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি একটু আলু। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এখানে আধা চামচের কম একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আমি। আপনি নিজের স্বাদ অনুসারে লঙ্কাটা দিয়ে নেবেন, কারণ লঙ্কা কুচিও আমি এর মধ্যে ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম আধা চামচ মতো জিরের গুঁড়ো, এর সাথে দিয়ে দেবো আধা চামচ মতো ধনের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলা সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হালকা হাতে এগুলোকে নেড়ে দেব। যেহেতু সেদ্ধ আলু, সেই জন্য একটু খেয়াল করে একটুকে ভাজতে হবে। আলুগুলোকে বেশ ভালো করেভাবে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মশলার সঙ্গে সবগুলো আলু লেগে যায়। এইভাবে করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে ভেজে দিচ্ছি। এরপর এটাকে আরও চটপটা বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা গুঁড়ো। এখানে আধা চামচ মতো চাট মশলা গুঁড়ো ব্যবহার করেছি, যাতে আলুটা আরও বেশি চটপটা হয় খেতে। হিং আলু প্রায় শেষের দিকে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। ধনেপাতা কুচি দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি এইভাবে করে।
তারপর এটাকে একটু টস করে নেব যাতে ধনেপাতা কুচিটা আলুগুলোর সঙ্গে ভালোভাবে মিশে যায়। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো হিং আলু। এবার আপনিও খুব সহজে তৈরি করতে পারেন এরকম হিং আলু, যেটা এমনি দিয়ে খাওয়াই যায়, আর এটা ভাত রুটি লুচির সঙ্গেও খাওয়া যেতে পারে, আর এটা টিফিনের জন্য ভীষণ ভালো একটা রেসিপি। আজকে আমার বানানো এই হিং আলু রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।